আরে ধুরুয়ার মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর চেয়ারের ভিতরে বসে, আর সেই লোকটা এসে হযরত ওমরের স্মরণ করায় দেয়, ওমর আপনি কিন্তু একদিন মরবেন, আপনি কিন্তু একদিন মরবেন। আরে দুনিয়ার মানুষ রে, এইভাবে দিন যাচ্ছে তো দিন যাচ্ছে, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে কিন্তু গুনাহ করতে পারে না কোনো মুমিন। আপনি যদি এখন জানেন এই মুহূর্তে বা কিছুক্ষণ পরে আপনি মারা যাইবেন, তাইলে আপনার কিন্তু গুনাহ করার শক্তি হারায়া যাবে। বিমানের ভিতরে উঠেছেন, অনেক সময় দেখবেন আকাশপথে বিমান চলার সময় ওই বিমান দেখবেন হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে। বিমান যদি একটা ঝাঁকুনি দেয়, তখনই দেখি চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলা শুরু করে দেয়। আমি নিজের চোখে দেখেছি, একদিন বিমান যোগে আমি যাইতেছি সিলেট, এমন সময় দেখি ইউএস বাংলা ওই ফ্লাইটে যাচ্ছিলাম, ইউএস বাংলার ওই বিমানটা হঠাৎ করে একটু ঝাঁকুনি মারছে, পিছন থেকে মহিলা পুরুষ মিলা আল্লাহ বইলা চিল্লান মারছে। ওই আল্লাহ যে সে বলছে এটা ভয়ে বলছে, ঠিক কিনা কর? এই মুহূর্তে বা আকাশপথে বিমানটা হেলতেছে তুলতেছে, তার কিন্তু তখন গুনাহ করার শক্তি নাই, কারণ চিন্তা একটাই, আহারে এই মুহূর্তে আমি মারা যাইব। এমনকি পানির ভিতরে রাতের বেলায় যখন পরিচালের লঞ্চগুলো চলে বা দিনের বেলায়ও চলে, গভীর সমুদ্রের ভিতরে লঞ্চ যদি একটু দেখা যায় ঝড়ের কবলে পড়েছে, তখনই দেখবেন মানুষের জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বের হয়। এমনকি হিন্দুরা পর্যন্ত তাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকে, ঠিক কিনা কার? কারণ ভয়, মরণের ভয়। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ওই ব্যক্তিটারে মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য নিয়োগ দিলেন। আমি যেই বিষয়টা বুঝাইতে চাই, এইভাবে কিছুদিন, অনেক দিন, দীর্ঘদিন চলে গেল। এবার হযরত ওমর হঠাৎ করে একদিন ওই ব্যক্তিটারে ডাক দিয়া কয়, ভাই আপনারা আর এই কাজে নিয়োজিত থাকা লাগবে না, আপনাকে আমি সসম্মানে চাকরি থেকে অব্যাহতি দিলাম। কিন্তু ওই নাসুর বান্দা হযরত ওমরকে ডাক দিয়া কয়, হুজুর আমারে যে আপনি অব্যাহতি দিলেন, আমার কি কোনো বেয়াদবি হয়েছে নাকি? আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি নাকি? কোন বেয়াদবির কারণে আমারে অব্যাহতি দিলেন একটু যদি বলতেন, মনটাকে আমি সান্ত্বনা দিতাম। হযরত ওমর ডাক দিয়া কয়, ও আমার ভাই, আপনি কোনো বেয়াদবি আমার সাথে করেন না, আমি আপনাকে সসম্মানে অব্যাহতি দিয়েছি, কারণ আজকের পর থেকে এই জায়গায় আমাকে আর কারো স্মরণ করা দেওয়া লাগবে না। কারণ কি? কারণ কি? এই যে তাকায়া দেখো, আমার দাড়ির ভিতরে, এই কালো দাড়ির ভিতরে একটা দাড়ি সাদা হয়ে গেছে। নবী কয়, যার দাড়িটা পাইকা গেছে সে মৃত্যুর খুব কাছাকাছি চইলা গেছে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার
মায়ার নবী রে, সবাই দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। মৌতের বিছানাতে, মৌতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জুড়ে দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। একটু বলা যাবে কি মারহাবা? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার আপনার সরকারে দো আলম রহমতের নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কাবা যতটুকু তৌফিক দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মাহতারাম উপস্থিতি, আমার সামনে যারা বসে আছেন, আমি বুঝতে পারছি না আজকের মাহফিলটাতে যুবক বেশি নাকি আব্বাজানরা বেশি। আমি একটু আওয়াজে বুঝবো যুবকদের সংখ্যাটা আজকে বেশি নাকি বাজানদের সংখ্যা বেশি। বুঝবো কিসে? আওয়াজে। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার সামনে যুবক আছে? আওয়াজে মনে হয় যে অনেক কম আছে। আর আরেকবার জিজ্ঞাসা করতে চাই, যুবক আছে? এই আওয়াজে বোঝা গেছে যে এখানে বৃদ্ধ বাপজিদের সংখ্যাও অনেক বেশি। তাইলে আমি আজকে দুইটা গ্রুপ বানাই একটু দেখতে চাই যে আজকে আব্বাজানরা বেশি না যুবকরা বেশি। তো যুবকরা এরা এক গ্রুপ, আব্বাজানরা আরেক গ্রুপ। দুই গ্রুপের আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাবে, আওয়াজের প্রতিযোগিতা। তাকবীরের স্লোগান দেব, প্রথমে যুবকরা পরীক্ষা দিবে, এরপরে আব্বাজানরা। তাইলে এখন কি করা লাগবো? আব্বাজানদের মুখে তালা দেওয়া লাগবো, কারণ যুবকদের সাথে তাল মিলাইলে পরে কিন্তু হারবেন আপনারা। এই জন্য আব্বা যারা আছেন, বাজানরা, মুখে তালা দিয়ে দেন। এখন যুবকরা পরীক্ষা দিবে, পরে আপনারা দিবেন। যুবকরা রেডি? লিল্লাহি তাকবীর। উমা এই বাজান দেখি তারা তাল মিলাইছে, নিজের বুড়া মনে করুন না। কেউ কাউরে বুড়া মনে করে না, সবাই নিজেরা কি মনে করে? জোয়ান। আরে আসলে যখনই আপনার দাড়িটা পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, একটা চুল পেকে গেছে, তো আপনার মৃত্যুর একদম দ্বার প্রান্তে চলে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোক রেখেছিলেন, লোক। হযরতে ওমর ইবনুল খাত্তাব লোক রেখেছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি যখন খলিফা হয়ে গেলেন, আমিরুল মুমিনিন একজন লোক নিয়োজিত করলেন। ও ধরুয়ার মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। ও আমার পর্দার অন্তরালের মা বোনের, আরে অল্প আলোচনা হবে। মা বোন এবং আব্বা বাবা ভাইজি সবার জন্য আলোচনা করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা নিযুক্ত হয়ে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব একজন লোককে নিয়োগ দিলেন, তার বেতন ধার্য করলেন 200 দিরহাম। ওই ব্যক্তিটারে জানায় দিলেন, রে ভাই, আমি যখন চেয়ারের ভিতরে বসবো, আমার কানের পাশে দাঁড়াইয়া বলবা, ওমর আপনার কিন্তু একদিন মরা লাগবে। ও দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তিটারে বেতন দিয়া তিনি এই কাজের জন্য নিয়োজিত করলেন। আরে ধরুয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চেয়ারের ভিতরে বসে, আর সেই লোকটা এসে হযরত ওমরের স্মরণ করায় দেয়, ওমর আপনি কিন্তু একদিন মরবেন, আপনি কিন্তু একদিন মরবেন। আরে দুনিয়ার মানুষ রে, এইভাবে দিন যাচ্ছে তো দিন যাচ্ছে, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে কিন্তু গুনাহ করতে পারে না কোনো মুমিন। আপনি যদি এখন জানেন এই মুহূর্তে বা কিছুক্ষণ পরে আপনি মারা যাইবেন, তাইলে আপনার কিন্তু গুনাহ করার শক্তি হারায়া যাবে। বিমানের ভিতরে উঠেছেন, অনেক সময় দেখবেন আকাশপথে বিমান চলার সময় ওই বিমান দেখবেন হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে। বিমান যদি একটা ঝাঁকুনি দেয়, তখনই দেখি চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলা শুরু করে দেয়। আমি নিজের চোখে দেখেছি, একদিন বিমান যোগে আমি যাইতেছি সিলেট, এমন সময় দেখি ইউএস বাংলা ওই ফ্লাইটে যাচ্ছিলাম, ইউএস বাংলার ওই বিমানটা হঠাৎ করে একটু ঝাঁকুনি মারছে, পিছন থেকে মহিলা পুরুষ মিলা আল্লাহ বইলা চিল্লান মারছে। ওই আল্লাহ যে সে বলছে, এটা ভয়ে বলছে, ঠিক কিনা কর? এই মুহূর্তে বা আকাশপথে বিমানটা হেলতেছে দুলতেছে, তার কিন্তু তখন গুনাহ করার শক্তি নাই, কারণ চিন্তা একটাই, আহারে এই মুহূর্তে আমি মারা যাইব। এমনকি পানির ভিতরে রাতের বেলায় যখন পরিচালের লঞ্চগুলো চলে বা দিনের বেলায়ও চলে, গভীর সমুদ্রের ভিতরে লঞ্চ যদি একটু দেখা যায় ঝড়ের কবলে পড়েছে, তখনই দেখবেন মানুষের জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বের হয়। এমনকি হিন্দুরা পর্যন্ত তাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে থাকে, ঠিক কিনা কার? কারণ ভয়, মরণের ভয়। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ওই ব্যক্তিটারে মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য নিয়োগ দিলেন। আমি যেই বিষয়টা বুঝাইতে চাই, এইভাবে কিছুদিন, অনেক দিন, দীর্ঘদিন চলে গেল। এবার হযরত ওমর হঠাৎ করে একদিন ওই ব্যক্তিটারে ডাক দিয়া কয়, ভাই আপনারা আর এই কাজে নিয়োজিত থাকা লাগবে না, আপনাকে আমি সসম্মানে চাকরি থেকে অব্যাহতি দিলাম। কিন্তু ওই নাসুর বান্দা হযরত ওমরকে ডাক দিয়া কয়, হুজুর আমারে যে আপনি অব্যাহতি দিলেন, আমার কি কোনো বেয়াদবি হয়েছে নাকি? আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি নাকি? কোন বেয়াদবির কারণে আমারে অব্যাহতি দিলেন, একটু যদি বলতেন, মনটাকে আমি সান্ত্বনা দিতাম। হযরতে ওমর ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আপনি কোনো বেয়াদবি আমার সাথে করেন না, আমি আপনাকে সসম্মানে অব্যাহতি দিয়েছি, কারণ আজকের পর থেকে এই জায়গায় আমাকে আর কারো স্মরণ করা দেওয়া লাগবে না। কারণ কি? কারণ কি? এই যে তাকায়া দেখো, আমার দাড়ির ভিতরে, এই কালো দাড়ির ভিতরে একটা দাড়ি সাদা হয়ে গেছে। নবী কয়, যার দাড়িটা পাইকা গেছে সে মৃত্যুর খুব কাছাকাছি চইলা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমাদের দাড়ি পাকলেও শয়তানি যায় না, কথা কোন ঠিক কিনা? যায়। দাড়ি পাকছে তো তার বেগানা নারীর সাথে কাঁচা দাড়ি থাকতেও কথা কইতো, জুয়ান থাকতেও কথা কইতো। বুড়া হয়েছে তো এখন আরো শয়তানি অনেকের বাড়ছে। সব বুড়ারা না, কিছু কিছু বুড়া দেখবেন আমাদের ওদিকে আছে। আমাদের বাড়ি হচ্ছে টঙ্গী চেরাগালি 52 নম্বর ওয়ার্ড, গাজীপুর।
তা আমরা আমাদের বাড়ির সামনেই গার্মেন্টস, মজুমদার গার্মেন্টস, তামিশনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ, এরপরে বেক্সিমকো আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টরি গার্মেন্টস আছে। তো দেখলাম ওই আমাদের বাড়ির পাশেই রাস্তার পাশে আরেক বাড়িওয়ালা এক বুড়ারে দেখি গার্মেন্টস যখন ছুটি হয় তখন সে সেড্ডা নিয়ে রাস্তার পাশে বসে। আর কি কন, রাস্তার পাশে গার্মেন্টস যখন ছুটি হয় রাস্তার পাশে, হ্যাঁ বাড়ির থেকে সেড্ডা না রাস্তার পাশে বয়, মনে হয় তসবি জফর লাইগা, কথা কয় না, কি করার লাগে। আমি যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদের সম্মানিত সভাপতি, কি পতি? সভাপতি। সত্য কথা, বাস্তব কথা, যেগুলো বললে উদাহরণ দেওয়া লাগবে, বলতে হবে। এখন আমি যে কইছি আমার মসজিদের সম্মানিত সভাপতি, এটা কি আপনারা চিনেন? চিনেন না কেউ, কইলেও সমস্যা নাই। তো সভাপতি সাহেব মানুষ আমার কাছে আয়া বলে আর কি, মুসল্লিরা বলে হুজুর সভাপতির কিছু কইতারেন না। আমাকে কে কিছে? কত দুনিয়ার খারাপ। আমাকে ধর্মে সভাপতি সাহেব এইভাবে খারাপ কর, বেচারা আগে বিড়ি খাইতো, বেটার বিড়ি আমি ছাড়াইছি, এখন খাইলেও গোপনে খা। বয়স হয়ে গেছে, ধরেন না 70-এর কাছাকাছি, এখন খাওয়ান টাউন ভালো মতো খায় তো, হ্যাঁ। তো দলীয় লোক ছিল আর কি, সাবেক দলীয় লোক ছিল, তো যার ফলে শরীরটাও খুব তাজা তুজা। হ্যাঁ, এই গার্মেন্টস যখন ছুটি হয় তখন যাইয়া গাছা চৌরাস্তা এক দোকানের সামনে সে বসে। তো ওই দোকানটা হলো মুরগির দোকান। কিসের দোকান? এই মুরগিওয়ালা বেচারা বিচার দিছে, হুজুর ওর কারণে আমার দোকানে ওই যখন বয়ে থাকে কাস্টমার আয়, আর ওই যায় বয় কোন সময়? গার্মেন্টস যখন কি হয়, তো গার্মেন্টস ছুটি হইলে তো দোকানে দোকানে বেশি বেচা কিনা হয়, কারণ মানুষ ছুটি হয়ে তাড়াতাড়ি করে দোকান থেকে কিছু কিনা নিয়ে যাইব, তখন হ্যাঁ যায় দোকানে বয় আর হুজুর এই বেচায়, তখন বেটিরা কেমনে আইব? তো এরকম বুড়া আমাদের সমাজের ভিতরে আছে না নেই? তো সুতরাং মানুষ বুড়া হইলে কিছু কিছু মানুষ তাদেরও মস্তিষ্ক এরকম খারাপের দিকে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে, যুবক এবং বুড়ো, যুবকের দিক তো বললামই না, এরা তো রাত দিন 24 ঘন্টা, কিছু কিছু যুবক আছে মোবাইলের ভিতরে আছে, হ্যাঁ আপনাদের তো আরো বেশি আর কি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর আমার অনেক মুরব্বী আব্বাজানরা আছেন, খুব সম্পর্ক আমার সাথে অনেক গভীর। আল্লাহওয়ালা মুরব্বী, আল্লাহওয়ালা যুবক, আল্লাহওয়ালা মানুষ যদি না থাকতো তাইলে আল্লাহ দুনিয়া কবে ধ্বংস করে দিচ্ছে, তাই না? সবাই তো খারাপ না, মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য কিছু বলতে হয়। কেউ কি কষ্ট পাইছেন? আব্বাজানেরা দেখেন, দাড়ি পেকে গেছে, আপনি কবরের দিকে আগায় গেছে, কার মৌত আসবে জানা নাই। তাইলে দেখেন, বলতেছিলাম কোন কথাতে কোন দিকে চলে গিয়েছিলাম, ওই যে স্লোগান। আচ্ছা, তাইলে দুইটা দল চলেন, যুবকেরা একটা, আব্বাজানরা একটা। ও নিজেরে বুড়া মনে করে না, এখান থেকে চলে গেছিলাম, তাই না? আচ্ছা, যুবকরা আবারও রেডি, আব্বাজানরা চুপ থাকেন, যুবকেরা লিল্লাহি তাকবীর। আচ্ছা, এলো যুবকদের আওয়াজ। এবার দেখতে চাই ধুরুয়া গাবতলীর আব্বাজানদের কেমন পাওয়ার, ইমানের পাওয়ারটা আজকে আমি দেখে যাইতে চাই। আব্বাজানরা রেডি তো? বাজান আপনাদের কিন্তু একটা দুর্নাম আছে, কয় মানুষ বুড়া হয়ে গেলে শক্তি সামর্থ্য কইমা যায়, যুবকরা আপনি করে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে পারছে। আজকে দেখায় দেন তো করছে আমার শক্তি বেশি। বাজানরা রেডি, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যুবক ধরে চান্স দিছে আরো দুইটা, আপনি করে আরেকটা চান্স দিই। ফান ফুন খায় তো অনেকে গলা জাম বানায় ফেলে, একটু কাশি কুশি দিয়া ক্লিয়ার করে ল। লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু এই এলাকার মানুষ, কে পাস করছে ফেল করছে এটা বলতে চাই না, সবাই একসাথে আল্লাহরে খুশি করে দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা, হঠাৎ করে চলে যাব, কে কখন যাব জানে না। কিন্তু দেখেন, মানুষ, আমি আপনি যে মৃত্যুবরণ করব এটার উপরে কারো কোনো ইখতিলাফ নেই, কিন্তু কখন মরবো জানি না, হঠাৎ করে মারা যাই। আর সবাই কিন্তু মরতেও চায় না, আপনি আমি কেউই মরতে চাই না।
আপনাদেরকেও একটু জিজ্ঞাসা করি, আপনারা কি কেউ মরতে চান? বুঝা একটু জোরে সুরে উত্তর দিবেন, যেই পাওয়ারটা একটু আগে দিছেন। আমি আপনাদেরকে আজকে বক্তা বানাইব। কি বানাবো? বক্তা। শুধু আপনারা বইয়া বইয়া শুনবেন এটা হইতো না, আমার সাথে হাঁ হু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব কওয়া লাগবো। এটি কয়া আজকে আপনি করে বক্তা বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কন, আমরা কি কেউ মরতে চাই? মরণ তো লাগবই, কিন্তু মরতে তো চাই না। যদি চানই তাইলে কারো যদি কিডনি নষ্ট হয়ে যায় বা ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সার ধরলে মরণ ব্যাধি এক রোগ, সে মারা যাইতে পারে, ডাক্তার বলে দেয়। কিন্তু আপনি কি করেন? ঘরের ভিতরে টাকা পয়সা যা আছে, 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, 3 লাখ লাগুক, 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, জমি বেচা লাগুক, লাগায় চিকিৎসা করান কি করান না? আসতে কন কেন করেন? তাইলে কইলেন যে মরতে চাই। যেটি কইছে মরতে চাই, এটির ঘরের মধ্যে অশান্তি আছে, বুঝলেন না? বউয়ের জ্বালায় ফাঁসি লাগে। তাইলে কেউ মরতে চাই না, মরণ থেকে পালায়া কেউ বাঁচতে পারবো না। এই জন্যই তো নবী বলেন, মরণকে বেশি বেশি স্মরণ করো, গুনাহ থেকে বাঁচতে পারো। মরণরে কেমনে স্মরণ করবেন? স্মরণ করার অনেকগুলো বিষয় আছে, নবীজি আমাদেরকে শিখাইয়া দিছেন। আল্লাহ বলেন, মরণ থেকে যতই তুমি পালাও, মরণ তোমায় অবশ্যই লইবে গিয়ে। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। এরে ধরোয়ার মুসলমান, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, قل إن الموت الذي تفرون। তুমি মরণ থেকে যতই পলায়ন করো না কেন, আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমায় আঁকড়ায়া ধরবে, তোমাকে ঘিরে ধরবে। আরে ধরুন মুসলমান, আপনি আমি কেউই কিন্তু মরণ থেকে বাঁচতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটাকে কবজ করার জন্য আসবে। আরে দুনিয়ার মানুষ রে, আপনি যদি কাচের ঘর বানায় ওই ঘরের ভিতরে লুকায় থাকেন, এরপরেও হযরতে আজরাইল সেখান থেকে আপনাকে ধরে আনবে। ও দুনিয়ার মানুষ রে, মরণ তো একদিন লাগবে, তাইলে কেমন করে আমি আপনি গুনার দিকে পা বাড়াই? আমার আল্লাহ তাআলার সামনে তো একদিন জবাব দেওয়া লাগবে। আপনার আমার আমলনামা তো একদিন হয়তো বা ভারী হবে, অন্যথায় পাতলা হবে। আপনার আমার নেকের পাতলা হয়তো বা ভারী হবে, নাইলে গুনার পাতলা ভারী হয়ে জাহান্নামী হবে। আরে দুনিয়ার মানুষ রে, এই জন্য আপনার আমার এখনই সময়, কতদিন বাঁচি জানি না, এই তো কত মৃত্যুর খবর শুনি, রাস্তাঘাটে চলি, আমাদেরই মতো বক্তারা দেখি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অথচ সেও তো স্বপ্ন দেখেছিল অনেক দিন বেঁচে থাকবে। অনেক যুবকেরা স্বপ্ন দেখে আমি অনেক দিন বেঁচে থাকবো, অনেক আব্বাজানেরা দাড়ি পাইকা গেছে, কিন্তু এখনো মরণের চিন্তা আসে না। মরণ থেকে প্রত্যেকেই বাঁচতে চায়, কিন্তু আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণই তোমাকে আঁকড়ায় ধরবে। আরে দুনিয়ার মানুষ রে, একদিন যেহেতু মরা লাগবে, তাইলে এখন আমাদের এই মরাটা কত সুন্দর মরা হয়, যেন সুন্দর মৃত্যু হয়, সেই চেষ্টাটাই আমার করা লাগবে। কারণ এই পৃথিবী হচ্ছে দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত স্বরূপ হচ্ছে দুনিয়া। আপনার আখিরাত ভালো হবে যদি আপনি এখানে ক্ষেত ভালো করতে পারেন, আমল ভালো করতে পারেন। আখিরাতের ক্ষেতই হচ্ছে দুনিয়া। দুনিয়ার ভিতরে আমল যদি সুন্দর হয়, আপনার আখিরাত সুন্দর হবে। দুনিয়ার ভিতরে যদি আমল সুন্দর হয়, তাইলে কিন্তু আপনার মৃত্যুটাও বড় সুন্দর হবে রে বাবা। ও দুনিয়ার মানুষ রে, আমার
আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জানা দেয় আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। এবার একটু জবাব দিয়া জানা দেন আপনি আমি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে? আপনাদের আওয়াজে বেজাল আছে, জোরে বলেন জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে? এ দুনিয়ার মানুষরা প্রত্যেকেই তো জান্নাতে যাইতে চায়, তাইলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াটা আল্লাহ তাআলা ক্ষেত স্বরূপ দিয়েছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, ওই আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। এখান থেকে আমল করা লাগবে। আপনার আমল যদি ভালো হয় মৃত্যুর স্বাদটা আপনার ভালো হবে, আর যদি আপনার আমল খারাপ হয় তাইলে মৃত্যুর স্বাদটা কিন্তু আপনার খারাপ হবে। এবার একটু জবাব দিয়ে জানা দেন মৃত্যুর স্বাদ আপনি খারাপ চান নাকি ভালো চান? আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই মৃত্যুর স্বাদ কি গরুর গোশত খাওয়ার মতো স্বাদ নাকি? এখানে আল্লাহ স্বাদ ব্যবহার করলেন কেন শব্দটা? মৃত্যুরও স্বাদ রয়েছে, কিন্তু এটা জিহ্বার স্বাদ না। গোশতের তরকারি খাইলে আপনার কাছে আপনার জিহ্বায় মনে হয়েছে যে লবণ একটু বেশি হয়েছে, আমার জিহ্বায় লবণ কম হয়েছে, আরেকজনের জিহ্বায় জাল বেশি হয়েছে, আরেকজনের জিহ্বায় জাল কম হয়েছে, আরেকজন কয় ফাটাফাটি হয়েছে রে আজকে যে রাঁধছে ফাটাফাটি হয়েছে। তাই একই তরকারি এক একজনের কাছে এক এক স্বাদ আছে না নাই? তালে তালে আমারে জবাব দেওয়া লাগবে, বলেন আছে না নাই? তাহলে এক এক স্বাদ, মৃত্যুরও এক একটা স্বাদ আছে। নেককারের মৃত্যুর স্বাদ একরকম, বদকারের মৃত্যুর স্বাদ আরেক রকম, নবী রাসূলদের মৃত্যুর স্বাদ আরেক রকম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ধরুয়ার মুসলমান গভীর মনোযোগ। আপনি যদি নেককার হয়ে মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনার আমার জানটা কবজ করাইবেন। আর যদি আপনি বদকার হয়ে মৃত্যুবরণ করেন তাইলে আল্লাহ কত কঠিন ভাবে আপনার জানটা কবজ করাইবেন। এরে দুনিয়ার মানুষ রে, আমি আপনাদেরকে হাদিসের মাধ্যমে জানাইয়া আপনাদেরকে শেষ মুহূর্তে আমি মেডিসিন দিব, মানে আমল দিব। আমল দেওয়ার আগে আপনাদেরকে আমি একটু ভালোভাবে তৈরি করে নিচ্ছি। দিলের কানটা লাগায় শুনবেন ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার পর্দার অন্তরালের বোন, আপনারা একটু দিনের কানটা লাগায় শুনবেন। দেখেন আল্লাহ তাআলা নেককারের মৃত্যুর স্বাদ আর বদকারের মৃত্যুর স্বাদটা কেমন করে বোঝাইবেন। আমার আল্লাহ তাআলা হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর একজন নবী ছিলেন, হযরত ইদ্রিস নবীর কাছে একদিন হযরত আজরাইল আসলেন। আল্লাহর নবী, আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আল্লাহর কাছে একটা অনুমতি নিয়ে তার কাছে আসলেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, আপনার যে নবী ইদ্রিস নবী, এই নবীরে আমার বড় পছন্দ লাগে, আমার বড় ভালো লাগে। আপনি যদি আমার একটু অনুমতি দেন তাইলে আপনার এই পয়গম্বরের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ও দুনিয়ার মানুষ রে, হযরত জিবরাইল আমিনের সাথে যেমন আমার নবীর বন্ধুত্ব ছিল, কেমন বন্ধুত্ব ছিল? হযরত জিবরাইল কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 40 বার, আবার কোন নবীর কাছে আরো কম বেশ গিয়েছেন। আর হযরত জিবরাইল আমার মায়ার নবীর কাছে 40,000 বার গিয়েছেন। তাইলে জিবরাইলের সাথে নবীর সম্পর্ক ছিল খুবই ভালো। আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে দুস্তি পেতেছিলেন, ঠিক তেমনি ভাবে হযরত আজরাইল ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চায়, আল্লাহর কাছে অনুমতি চেয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইলকে বললেন, যাও যাও যাও, ইদ্রিস নবীর সাথে তোমাকে বন্ধুত্ব করার অনুমতি আমি রব দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আর ডাক দিয়া বললেন, ও ইদ্রিস পয়গম্বর,
আমি আপনার কাছে এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, তবে হ্যাঁ তোমার সাথে আমি বন্ধুত্ব করব, আমার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি তুমি পালন করো, আমি ইদ্রিস নবী তোমার সাথে দুস্তি পাতবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত ইদ্রিস পয়গম্বর আজরাইলকে শর্ত দেওয়া শুরু করছে। কি শর্ত? প্রথম নাম্বার শর্ত, ও আজরাইল, তোমার সাথে বন্ধুত্বে পাতবো, আমার একটা শর্ত, প্রথম নাম্বার শর্ত, সেই শর্তটা হলো আমার জানটা তোমার কবজ করা লাগবে। বড় আজীব কথা। আজরাইল কয়, কি কন? আপনার সাথে বন্ধুত্ব করতে আইছি, জান কবজ করতাম তে তো আপনি মরেই যাবেন। জান কবজ করবা? আমার তো এখন হায়াত শেষ হয় নাই। না, আমার জান কবজ করা দেখাইবা মৃত্যুর স্বাদটা আমার, আমি একটু দেখতে চাই, বুঝতে চাই, এই জন্য আমার জান কবজ কইরা তুমি আবার আমার জানটা ভিতরে দিয়ে দিবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তে বড় আজীব শর্ত না? এরকম শর্ত আরো আছে। এবার হযরতে আজরাইল আল্লাহর কাছে ছুটে গেলেন। রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলে, ওগো রব, আমি তো একটা বিপদের ভিতরে পড়ে গেলাম। আমি গিয়েছি হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করার জন্য, কিন্তু তিনি এমন শর্ত দিয়েছেন, ও আল্লাহ, আমি এই শর্ত পালন করতে পারবো যদি আপনি অনুমতি দেন। আপনি অনুমতি না দিলে আমার এই শর্ত পালন করার ক্ষমতা নাই, আর আমার সাথে তার বন্ধুত্বটাও হবে না। রব্বে কাবা ডাক দেয়া কইরে, ইদ্রিস পয়গম্বর, যাও যাও যাও, তোমারে আমি অনুমতি দিয়ে দিলাম। এরে দুনিয়ার মানুষ রে, ইদ্রিস পয়গম্বর আইসা, ইদ্রিস পয়গম্বরের কাছে আজরাইল আইসা, আজরাইল তার জানটারে কবজ করলেন, আবারও তার জানটা ভিতরে ঢোকায়া দিলেন। এরে দুনিয়ার মানুষ রে, এবার তার মৃত্যুর স্বাদটা কেমন হয়েছে একটু পরে জানায়। দ্বিতীয় নাম্বার শর্ত, ইদ্রিস পয়গম্বর আজরাইলকে দিয়ে দিলেন, রে আজরাইল, 2 নাম্বার শর্ত হলো আমি জাহান্নামটা একটু দেখতে চাই, জাহান্নামটা একটু ঘুরতে চাই। আল্লাহ যে গুনাহগারদের জন্য জাহান্নাম বানাইছে দেখতে চায়। ইদ্রিস নবীর এই কথা শুনিয়া আজরাইল আল্লাহর কাছে আবার অনুমতি চাইলেন। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। আজরাইল এবার ইদ্রিস নবীরে জাহান্নামের ভিতরে ঢোকাইলেন, ঘোড়ায় ঘোড়ায় সাথে সাথে আবার বের করে আনলেন। তৃতীয় নাম্বার শর্ত, সংক্ষেপে সংক্ষেপে আমি সামনের দিকে চলে যাচ্ছি। ইদ্রিস নবী আজরাইলকে ডাক দেয়া কই, ভাই আজরাইল, 3 নাম্বার শর্ত হলো আল্লাহ যে বান্দাদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ যে কত নিয়ামত জান্নাতের ভিতরে দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত তো এমন এক নিয়ামতের জায়গা, এমন এক নিয়ামতের জায়গা, ওখানে আপনি যা চাইবেন তাই পাইবেন। আপনি এমনকি আকাঙ্ক্ষা করবেন, ইচ্ছা করতে দেরি হবে, আমার আল্লাহ আপনার সামনে তা প্রস্তুত করে আনতে দেরি করবেন না। এবার আল্লাহ নবী হযরত ইদ্রিস এই শর্তটা দেওয়ার পর আজরাইল এবার আল্লাহর কাছে আবার অনুমতি চাইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া আবারও বের করে নিয়ে আসো। ও দুনিয়ার মানুষ রে, এবার হযরত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইলেন। তিনি জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখতেছেন। এবার হযরত আজরাইল ডাক দিয়ে কয়, গো ইদ্রিস পয়গম্বর, আপনি এবার বেরিয়ে আসেন। ও দুনিয়ার মানুষ রে, মজার বিষয় হলো ইদ্রিস নবী আর জান্নাত থেকে বের হয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইদ্রিস ডাক দিয়া কয়, আজরাইল, আল্লাহ তাআলার জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকে
আমার আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত থেকে আর কোনো কেউ বের করবেন না, তাইলে আমি ঢুকেছি, এখন আমারে কেন বের করতে চাও? আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ এরকম ওয়াদা করছে কিনা। ও দুনিয়ার মানুষ রে, ইদ্রিস পয়গম্বর ডাক দেয়া কয়, ও আজরাইল, মানুষ দুনিয়ার জমিনে আসার পরে জীবনে একবার মৃত্যুবরণ করবে। আমি ইদ্রিস পয়গম্বর মৃত্যুবরণ করেছি। এরে দুনিয়ার মানুষ রে, ইদ্রিস নবী ডাক দেয়া কয়, যদি বান্দাটা গুনাহগার হয় তাইলে বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পর এরপরে একবার জান্নাতে যাবে। আমি ইদ্রিস নবী জাহান্নামের ভিতরেও ঘুরে ঘুরে দেখেছি, আমি এবার জান্নাতের ভিতরে ঢুকছি, তাইলে আল্লাহর ওয়াদা তো খেলাফ হয়ে যাবে। সুতরাং আমি আর জান্নাত থেকে বের হব না। আজও বের হয় নাই, কালও বের হয় নাই, ইদ্রিস নবী এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর স্বাদটা কেমন হয়েছিল? এবার আজরাইলকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল, আমার সাথে তুমি যদি বন্ধুত্ব করতে চাও এখন বন্ধুত্ব করতে পারো। আজরাইল বলে, ঠিক আছে, আপনার শর্ত মানছিলাম, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য যান যান যান, আপনার সাথে আমি বন্ধুত্ব করলাম। ইদ্রিস নবী বন্ধুত্ব করার পর আজরাইল ডাক দেয়া জানা দেয়, ও ইদ্রিস পয়গম্বর, আপনার মৃত্যুর স্বাদটা কেমন ছিল? আমি তো আপনাকে ওই সমস্ত বৎকারের মতো আপনার জানটা কবজ করি নাই। মৃত্যুর স্বাদ মোটামুটি বোঝানোর জন্য আপনাকে আমি এই মৃত্যুটা আপনার জানটা এভাবে কবজ করেছি। এরপরেও আপনি আমার জানান আপনার মৃত্যুর স্বাদটা কেমন ছিল। আজরাইলকে হযরত ইদ্রিস নবী জানায়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৎকারের মৃত্যুর স্বাদের ব্যাপারটা আমার পয়গম্বরকে কখন জানাইছিলেন? তাইলে ইদ্রিস নবী আজরাইলকে বলছে, আজরাইল আমার নবীকে বলছে, কখন বলছে এটা আমরা জানতে চাই নাকি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন বুরাকের পিঠে চড়ে গিয়েছিলেন, হযরত জিবরাইল আমিনের শেষ স্টেশন সিদরাতুল মুনতাহা। আর ওই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। আমার আল্লাহ জানায়, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়াকে বানিয়ে রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? বয়ান ছেড়ে দিব? প্রধান আলোচক চলে এসেছে, ওনাকে নিয়ে আসতে বলি, আমি ছেড়ে দিই, চলবে? তাইলে একটু কথা বলতে, মরা কেউ তাহন যাইতো না। ও হুজুররা, আমার সামনে যারা বসছেন, আমি আপনাদের যোগ্য নাও হতে পারি, কিন্তু যেহেতু বসছি আপনারাও একটু হাসি মুখে হা হু করেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আমিন আলেমদের জন্য আমার বয়ান না, আমার বয়ান আপনাদের আব্বাজানদের জন্য, সাধারণ যুবকদের জন্য। তো এবার হযরত জিবরাইল ওই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এরপরে কিন্তু জিবরাইল আর যাইতে পারে নাই মেরাজের রাত্রিতে, কারণ জিবরাইলের সিদরাতুল মুনতাহা ক্রস করার অনুমতি নেই। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন, নবী, এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এটাই আমার শেষ স্টেশন, এটা যদি আমি ক্রস করি তাইলে আমি ভস্ম হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল বলেন, নবী, এখান থেকে আপনার একা সফর করার। নবীর এতক্ষণ সঙ্গ দিছে হযরতে জিবরাইল, সেই জমিন থেকে, সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান পাড়ি দিয়া, বাইতুল মামুর পাড়ি দিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন আর নবীর সাথে হযরত জিবরাইল যাবে না। নবীর মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিন্তু নবী এখন কেমনে যাবে? নবীর সামনে চলে আসলো রফরফ। কি আসলো? রফরফ। জোরে বলেন, কি আসলো? রফ। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন রফরফ কি?
মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন রে যাওয়ার পর আমার মায়ার নবীর সামনে রফরফ আসলেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় এই রফরফ হচ্ছে জান্নাতীদের সবুজ এক বিছানা, এমন এক বিছানা, এই সবুজ বিছানার ভিতরে জান্নাতীরা হেলান দিয়া বসবে। যে বিছানার ভিতরে আপনি আমি জান্নাতের ভিতরে বসবো, চলবো। এই বিছানায় বসবেন, আপনার অমুক জায়গায় যেতে মনে চাইতেছে, তমুক জায়গায় যাইতে মনে চাইতেছে। আল্লাহ বলেন জান্নাতীদের এই সবুজ বিছানা, সবুজ গম্বুজের এই বিছানার ভিতরে বৈশা যখন জান্নাতীরা যেখানে যাইতে মনে চাইবে, সাথে সাথে এই রফরফ তাকে নিয়ে উড়াল দিয়ে সেই জায়গায় চলে যাবে। আর এটার দ্রুত গতি এত বেশি, বুরাক যতটুকু না দ্রুত গতিতে নবীকে নিয়ে চলেছিলেন, আমার আল্লাহ তাআলা বুরাকের চাইতে আরো অসংখ্য গুণে এটাকে গতিময় বানিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার এই সবুজ বিছানার ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হেলান দিয়ে বসলেন। আল্লাহ নবীকে নিয়ে রফরফ যখন দ্রুত গতিতে ছুটে চলল, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বিশাল বিশাল এলাকা অতিক্রম করতেছেন। আমার আল্লাহর কাছে জায়গার অভাব আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? এই যে একজন ঘুমাইতেছে, যদি আপনারা আলাপ করতেন, আমার সাথে জবাব দিতেন, তাইলে ঘুম নামক শয়তানটা এখন আপনাদের সামনে আসতে পারতো না। একটু জোরে বলেন না, আল্লাহর কাছে কোনো জায়গার অভাব আছে নাকি? এরা দুনিয়ার মানুষ রে, আপনি যখন এইভাবে চিল্লান দিবেন, এই ভালো কাজের ভিতরে শয়তান এসে ধোঁকা দেয় আর এমন এক ঘুম লাগা দেয়, আপনি যেন ভালো কথাগুলো শুনতে না পারেন, আপনি যেন কোনো আমলের কথা না শুনতে পারেন। এই জন্য শয়তান দেখবেন ঘুম পাড়ায় দেয়। আর এই সমস্ত মজলিসে ঘুমাইতে বড় আরাম লাগে, এমনি ঘুম ধরে না। ঘুমের ট্যাবলেট খায় 2টা 3টা 4টা, ঘুম ধরে না। দেখবেন এই মজলিসের ভিতরে বসলে ঘুমায় পড়ে। এমনকি জুমার দিন সারা সপ্তাহে বান্দাটা কোরআন হাদিসের কথা শুনতে সময় পায় নাই, জুমার দিন একটু সময় নিয়ে যখন মসজিদের ভিতরে আগে ভাগে আইসা ইমামের সেই সুন্দর চমৎকার কোরআন হাদিসের বয়ানগুলো শুনতে চায়, তখনই দেখবেন মসজিদের ভিতরে বৈশা বৈশা বান্দা জিমায় আসে না। কারণ কি? কারণ কি? শয়তানে ঘুম পাড়ায়। সব ঘুম আল্লাহর নিয়ামত নয়। এই জন্য এখানে এমন জোরে বিকট আওয়াজ দিবে যাতে শয়তান নামক এই ঘুমটা এমন জোরে দর দেয়, পিছনে আর ফিরে আসার সাহস না করে। রাজি আছি না? এরা দুনিয়ার মানুষ এবার রফরফের পিঠে চইরা যখন রফরফের গম্বুজ সুন্দর সবুজ মসনদের ভিতরে বৈশা আমার মায়ের নবী, দয়ার নবীকে রফরফ দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশাল 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 বড় বড় এলাকা অতিক্রম করতেছে। আর মায়ার নবী দেখে আমার আল্লাহ তাআলার কত বিশাল বিশাল বড় বড় দেহ বিশিষ্ট ফেরেশতারা বিভিন্ন কাজের ভিতরে নিয়োজিত আছে। একটু পরে পরে ঘুটঘুটে কালো অন্ধকার নীরব নিস্তব্ধ হঠাৎ করে ঠাস ঠাস ঠুস ঠাস এরকম শব্দ করে। আমার মায়ার নবী জানায় একা একা চলতেছি, আমার মনের ভিতরে একটু ভীত সঞ্চয় হলো। এরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এইভাবে সামনের দিকে যাচ্ছেন, অনেক নিয়ামত দেখলেন। আমার মায়ার নবী হঠাৎ করে দেখেন একজন বিশাল দেহ বিশিষ্ট একজন ফেরেশতা চেয়ারের ভিতরে বসে আছে। তার হাতের ভিতরে একটা নূরের ফলক, আর ডাইন হাতের পাশে ডান দিকে একটা গাছ, বিশাল বড় গাছ। আরে দুনিয়ার মানুষ রে, আরবিতে যে গাছটাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন,
এই শাজারাতুল ইয়াকিন নামক গাছটা ওই ব্যক্তির ডান দিকে আর বাম হাতের ভিতরে একটা নূরের ফলক। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, এই মোটা দেহ বিশিষ্ট, বিশাল দেহ আকৃতি বিশিষ্ট এই ফেরেশতাটাকে আমার মায়ের নবী সালাম দিলেন। ও দুনিয়ার মানুষ রে, এই ফেরেশতা একবার ফলকের দিকে তাকায়, আরেকবার গাছের দিকে তাকায়। যখন নবী সালাম দিছে, নবীর সালামের জবাবটা সে ফলক আর গাছের দিকে তাকায় মাথাটারে এইভাবে নাড়ায় নাড়ায় সালামের জবাব দিছে। নবী বলেন, প্রথমে আমার দিকে সে তাকায় নাই, কিন্তু কিছুক্ষণ পরে কি যেন মনে কইরা আমার দিকে এইভাবে যখন তাকাইছে, আমি দেখি তার চেহারাটা এমন বিকট আকৃতি, তার চেহারাটা দেখা আমার ভিতরে একটু ভীতি সঞ্চয় হয়ে গেছে। আমি একটু ভয়ের ভিতরে পড়ে গেলাম, কিন্তু আমার দিকে তাকাইয়া এই লোকটা আমারে আহলান সাহলান জানাইতে লাগছে। এই লোকটা আমারে বলে, ও পয়গম্বর, আপনার মেরাজ শুভ হোক, আপনার এবং আপনার উম্মতের জন্য এই মেরাজটা কল্যাণময় হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয়, এই কথা, এত সুন্দর আচরণ আমার সাথে করার পর আমার ভিতরে যে ভীতি কাজ করতেছিল, ভীতিটা চলে গেছে। এবার আমি প্রশ্ন করলাম, ভাই আপনি কে? ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী মানাংতা বলে যখন প্রশ্ন করলেন, তখন ওই ব্যক্তিটা জবাব দিলেন, আনা মালাকুল মউত, আনা জিবরাইল, আনা জিবরাইল, আনা আজরাইল। আমি মালাকুল মউত, আমি হযরতে আজরাইল, মৃত্যুর ফেরেশতা, যাকে বলা হয় জমদূত। এরে দুনিয়ার মানুষ রে, আমি সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন এবার তাকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনার হাতের ভিতরে ওই নূরের ফলকটা এটা কিসের? আর ডান সাইডে যে শাজারাতুল ইয়াকিন গাছটা এটা কিসের? আজরাইল ডাক দেয়া কই, গো নবী, এই যে আপনি গাছটা দেখতেছেন, এই গাছের ভিতরে পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইবেন, যত মাখলুক আল্লাহ বানাইবেন, প্রত্যেকের নাম ঠিকানা এই গাছের পাতার ভিতরে লিপিবদ্ধ করা আছে। এক একটা পাতা এক একজনের জন্য বরাদ্দ, আর এই নূরের ফলকটার ভিতরেও এক একজনের নাম ঠিকানা লেখা আছে। ও নবী, আপনি এই গাছের পাতা এখন সবুজ দেখতেছেন, এই সবুজ পাতা একটা সময় হলুদ বর্ণ ধারণ করবে। এই মানুষটার যার নাম ঠিকানা এখানে লেখা আছে, এই বান্দাটার যখন হায়াত শেষ হয়ে যাবে, এই বান্দাটা হায়াত শেষ হয়ে গেলে এই পাতাটা হলুদ বর্ণ হয়ে যাবে। আর এই পাতাটা হলুদ হইতে হইতে, দুর্বল হইতে হইতে একটা সময় ঝরে পড়বে। ঝরে পড়লে আমি নূরের ফলক থেকে তার নামটা কাইটা দিয়া তার জানটাকে আমি কবজ কইরা রে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর ঈমানের পাওয়ার দিয়া কোন আল্লাহু আকবার। এ দুরুয়ার মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল, আপনি যে জান কবজ করেন, একসাথে দুনিয়ার এত মানুষের জান কেমনে কবজ করেন? আপনার আমার মনের ভিতরে ওই রকম প্রশ্ন মাঝে মাঝে দেখবেন বসে থাকলে জেগে যায়। এখানে একই টাইমে মৃত্যুবরণ করছে, আবার ঢাকায় মরছে, আবার বরিশালে মরছে, দিনাজপুরে মরছে, ময়মনসিংহে মরছে, আবার অন্য দেশে মরছে। একই টাইমে মানুষ মরে নাকি মরে না? আপনাদের আওয়াজে কয় মরে না? আরো জোরে কম। নবী আমার ডাক দেয়া কয়, গো ও আজরাইল, একই টাইমে মানুষ কেমনে মরে এটা একটু আপনি আমাকে জানান। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার আজরাইলকে ডাক দিয়ে যখন এই প্রশ্নটা করলেন, হযরতে আজরাইল ডাক দিয়ে কয়, গো নবী, আপনার কাছে যদি একটা বাটি থাকে, বাটি, জোরে কোন নাকি? আরো জোরে কম। নবী আমার ডাক দিয়ে কয়, আপনার সামনে যদি একটা বাটি থাকে, ওই বাটির ভিতরে যদি অসংখ্য পিঁপড়া থাকে, একটা ছোট্ট বাটির ভিতরে অনেকগুলো পিঁপড়া, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, আপনার ওই বাটির ভিতরে যদি অনেকগুলো পিঁপড়া থাকে, আপনার যে কয়টা পিপিলিকা মনে চায় ওই কয়টাই এইভাবে ধরে চাপ দিয়ে মারতে পারবেন নাকি পারবেন না?
জোরে ক পারতেন না। বাটির ভিতরে অনেকগুলো পিঁপড়া, আপনার যে কয়টা মনে চাই আপনি ধরে মারলেন, অথবা মনে চাই সবগুলিরে মারবেন, পিষ্ট করে পিঁপড়ারে বাটির ভিতরে মেরে ফেলতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে আজরাইল ডাক দিয়া কয়, গো নবী, আমার কাছে এই পৃথিবীটা একটা বাটির মতো, এই মানুষগুলা পিঁপড়ার মতো। আমার যখন জয়টা মনে চায় আমি আজরাইল তাদের জানগুলো কবজ করতে পারি। জোরে কোনটা আল্লাহু আকবার। আর এক বর্ণনায় এসেছে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, হযরতে আজরাইলের আন্ডারে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে দিয়ে রেখেছেন, নিয়োজিত করে রেখেছেন। লিডার হইল আজরাইল, তার অধীনস্থ ফেরেশতারা বিভিন্ন মানুষের জান কবজ করে। প্রত্যেক জায়গায় যে মেন লিডারের যাইতে হবে এটা কোনো কথা নাই। আমার মায়ার নবী আরো প্রশ্ন করলেন, রে আজরাইল, এই যে আপনি মানুষের জানগুলো কবজ করেন, এই মানুষের জান কবজ যে করেন তাদের মৃত্যুর স্বাদটা কেমনে দেন, বৎকারের মৃত্যুর স্বাদটা কেমন একটু জানান। ওই যে কথাটা বলেছিলাম, আজরাইল এখানে নবীজির জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৎকারের মৃত্যুর স্বাদ কেমন এটা আমি আপনাকে আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাথে আমি বন্ধুত্ব করার জন্য গিয়েছিলাম, 3 শর্ত দিছে। এই শর্ত, ও দুনিয়ার মানুষ রে, নবীকে ডাক দিয়া কয়, গো নবী, ওই ইদ্রিস নবী তার মৃত্যুর স্বাদটা আমারে জানাইছে, শুনিয়া লন। এরে দুনিয়ার মানুষ রে, এবার আজরাইল নবীরে জানানো শুরু করলেন। ইদ্রিস পয়গম্বর বলে, রে বন্ধু আজরাইল, একটা জীবিত বকরি, ওই বকরিটার গাছের ভিতরে ঝুলাইয়া তার গলা থেকে নিয়ে যদি একটা টান দিয়া নাভি পর্যন্ত চামড়াটাকে ছিলা হয়, আবার নাভি থেকে নিয়ে আরেকটা টান দিয়া যদি পা পর্যন্ত ছিলায় ফেলা হয়, তাইলে ওই জীবিত বকরিটার যতটুকু না কষ্ট হবে তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি একজন মানুষের মৃত্যুর স্বাদ ভোগ করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ, করবে জোরে কন্যা নাউযুবিল্লাহ।